ওমা ওমা ওমা, এই দেখো কি একটা জিনিস এনেছি। দেখো কি জিনিস মানে? এই দেখো। বাবা, খাসির মাংস কোথা থেকে নিয়ে এলি এটা? ওই বাড়িতে আমাদের ওই ঠাকুমা দাদু আছে না, ঠাকুমা দাদু ঝামেলা করছিল। ওরা ঝামেলা করছিল নিজেদের মতো, আর মাংস দাদু এনেছে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে শনিবার বলে ওর জন্য আমি ঠাকুমাকে জিজ্ঞেস করলাম আমি নিয়ে নেবো, আমাকে বলে নিয়ে চলে এসেছি। অবস্থা তোর বাবা এখন না বকে তোকে দেখ। বাবা কাজের দিদি আসবে তো, তুমি কেন বাসন মাজছো? বাসনগুলো অনেক কটা হয়ে গেছে, কারণ হচ্ছে কালকে তো কাজের দিদি ছুটি নিয়েছিল, এবার অনেকটা বাসন হয়ে গেছে। এবার সেও বেচারা যে পয়সা দিয়ে কাজ করাই বলে যে উসুল করবো সেরকম আমাদের মেন্টালিটি না বাবা। তাই জন্য যেগুলো ব্যবহার হবে সেগুলো একটু মেজে নিই। এই হাঁড়ি মাজলাম, এই যে গামলাটা মাজবো, এইগুলো মেজে নিচ্ছি। কয়েকটা একটু অতটাই ব্যাপার নয় যে পয়সা দেবো মানে পুরোটাই তুলে নেবো, তাই না? সেও মানুষ। যাই হোক, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। ব্লগটা এখন স্টার্ট করছি 10টা থেকে। তোমাদের দিদিভাই তো ভোরবেলা শুয়েছে আর ঘুমাচ্ছে এখনো। আর আমি আপাতত ভাত, এদিকে আমার ডিম সেদ্ধ, এদিকে কিটি সোনার খাবার, এইগুলো সব ভেজানো হয়ে গেছে। আর কি এনেছি পাপা একটু দেখো, একটা বাটিতে ঢালতে পারবে? আচ্ছা একটু পরে দেখাই, বন্ধ করো। আর আজকে তোমাদের দিদিভাই কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিল বড়া খাওয়ার জন্য, কিন্তু ভাবলাম একটুখানি মাংস খাই, আর তার জন্য আজকে নিয়ে চলে এসেছি। আজকে আমার একটা হ্যাংলা বাবা আছে যে মোবাইলটাকে ধরে রেখেছে, ঠিক তার সে এখনো জানে না কি আছে। মাটন গেস করে নিয়েছো? ঠিক আছে, তারও একটু চেহারাটা, তার একটু মুখের ভাবটা দেখাবো। কি 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 গল্পটা কি? গল্পটা হচ্ছে মটন। একটা ছোট বাটি দাও, ওইখানে একটা ছোট বাটিটা দাও। আর হচ্ছে আমার কিটি সোনার হচ্ছে মেটে, যেটা হচ্ছে শেষ হয়ে গেছিল সেটা নিয়ে এসছি। আর হচ্ছে এই দেখো চর্বি কারণ হচ্ছে কন্টেন্ট তোমরা করবে, তাই না? দেখি দেখি মুখের এক্সপিরিয়েন্সটা দেখি। মোবাইলটা দেখাই একবার, এদিকে দেখি কি হয়েছে বলো। কি বলো বলো বলো। চর্বিটা দেখলাম একদম। কি এখনই খেয়ে নিবি নাকি? না কায়দা মারছি মোবাইল দেখে? না না, এই চর্বিগুলো দেখলে খেয়ে নিতে ইচ্ছে করে। খেয়ে নিতে ইচ্ছে করে মানে? জলদি রান্না করো না। ওরে বাপরে, বইটা নিয়ে গিয়ে ফটাফট কমপ্লিট করে যা, তারপর আমি দেখছি। চলো আপাতত এগুলো ধোয়া পাগলা করে নিই, এগুলো মেজে মুজে নিই, তারপরে আস। কোথায় যাচ্ছিস রে সকাল? কালকে 1 কিলো চানাচুর এনেছি। তোমাদের তো নাটক প্রচুর। নাটক না, ওটা মিষ্টি চানাচুর। মিষ্টি তো খাও তুমি? না, ঝাল খাই আমরা। তাই আনতে। আর এদের এই নাই মাথা নেই। কত বাজার করে নিয়ে এসছো? দোকানটা বন্ধ। এ বাবা, ডিম নিয়ে এসছো? 204 টাকা করে ট্রে হয়ে গেছে। বাবা রে, কালার কি খাবো ডিম বলো? গায়ে লাগে ডিমের দাম, মাছ মাংসের দাম বাড়ুক আমার গায়ে লাগে না, কিন্তু ডিমটার দাম বাড়লে না খুব বুকে লাগে, কারণ ওটা তো আমি ওষুধের মতন খাই। কি বলছো? আর জল দেবো দেখো না তো। আর কত জল দেবে? ঠিক আছে, দেবো না তো, জল ভালো লাগে না। ঢেকে দিলাম, তাহলে প্রেশার দেবো না? হ্যাঁ, না না প্রেশারে দিও না। আর কি যাবে বলতে গেলাম, এই যে তোমার জন্য কষা রেখেছি আমি, ওদের ভাতটাও এই করি দেখি হাড়ি মাজিগা। প্রেসারে বসিয়ে দাও, প্রেসারে বসিয়ে দাও, প্রেসারে বসিয়ে দাও। 2 কৌটো চাল দাও, দিয়ে প্রেসারে বসিয়ে দাও। এত পারা যায় না গো। চলো বন্ধুরা, ফাইনালি আমি খেতে বসে গেছি। একদম কষা মাংস দিয়ে সেই স্বাদ, দারুণ হয়েছে, দারুণ।
এখন খাবো, খেয়ে দিয়ে একটু লাইভটা করব, তারপরে পরে আবার আসছি। এই সন্টা ননায় কমপ্লিমেন্টটা দাও, পাশের বাড়ির কাকিমা যে মাংসটা ফেলে দিল সেই মাংসটা। ঠাকুমা, আচ্ছা আমার তো কাকিমা হবে, তোর ঠাকুমা হলে তো সেই সেই মাংসটা আমার ছেলে কুড়িয়ে নিয়ে আসলো, তুমি রান্না করলে, কেমন হয়েছে? বিন্দাস হয়েছে, ভালো হয়েছে, বাম্পার হয়েছে, এক কথায় অসাধারণ হয়েছে। কারণ ফ্রির মাংস, তাই নাকি? বুকে ব্যথা লাগছে এরকম বলো না, ফ্রির মাংস। আমাকে লাইভে এসে, ইউটিউব লাইভে এসে জিজ্ঞেস করছে, দিদি সত্যি গো পাশের বাড়ির কাকিমা মাংসটা ফেলে দিয়েছে? একদমই না, জাস্ট ফর কন্টেন্ট। বললে কেন? বুঝিয়ে দিল। আরে খাসির মাংস কেউ ফেলে দেয়? 750 টাকা করে কিলো আমাদের এখানে। ছেলে ইশারা করে কি দেখালো, তুমি তো দেখলেই না। কি ছেলে বললো যে বুঝিয়ে দিল করলো তো, পকেট থেকে যে মানিটা গেছে সেটা বুঝিয়ে দিল, ওইটা দেখালো ইশারা করে বন্ধুদেরকে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হোক, পরে আবার আসছি। আর নিবি না? গুড ইভিনিং বন্ধুরা, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কিন্তু মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। চা খাবো, তো ছেলে আগে সন্ধ্যা দিয়ে নিক তারপরে। বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 9টা। তোমাদের দাদা ভাই এখনো ডিউটি থেকে তো আসেনি, আস্তে আস্তে এখনো ঘন্টাখানিক টাইম লেগে যাবে। মাথাটা এতটা যন্ত্রণা করছে, তখন তো দেখলে যে ছেলে সন্ধ্যা দিল, সন্ধ্যা দেওয়ার পরে চা করেছিল ছেলে, চা খেলাম, কিন্তু মাথা যন্ত্রণাটা কিছুতেই কমলো না। জানি না কেন হচ্ছে, ঠান্ডা লেগে না গ্যাসের জন্য বুঝতে পারছি না। এখনো সেরকম পড়েনি, পড়বে করছে। কাল পরশুর মধ্যেই মারাত্মক ঠান্ডা পড়ে। কিন্তু আমার ছেলের মতন কেউ আছে এরকম? একদম কমেন্টে জানিও, নিজের প্রশংসা তো করতেই হবে। না আমি কি বলছি, আমি বলতে দিল না, ও নিজের প্রশংসা করছে যে 100 বার বলতে হয়। বাবা মাথাটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে। আমি ক্যামেরাটা ধরতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে এত না। একটু ডাউন করো, তোকে তো দেখতে পাচ্ছি। দিয়ে মাথাটা হেভি যন্ত্রণা করছে, বুঝেছো? এই করছিস কেন রে আমার বন্ধুদের সাথে? দেখেছো কেমন দুষ্টুমি করে? তোমাদের ছেলেরা করে এরকম দুষ্টুমি? কি ভালো লাগছে আমার ননাই। আমার আরেকটা মেসেজ হয়, তাহলে আমি দেখেছি, সেটা দেখবে লাগছে। লাগা মেসেজ। খুব কষ্ট, বিশাল ব্যথা মাথায়। তুই আজকে তোর বাবা আসলে ভাতটা বেড়ে দিবি। চলো গাইস, ভাতটা তুই বেড়ে দিবি? আমি বেড়ে দেবো। হ্যাঁ বেড়ে দেবো। দিবি তো? একদম। তো চলো বাবা, রাস্তার স্ট্রিট ডগ ওদেরকে খাবারটা দিয়ে আসি। তো ভিডিওটা আগে এন্ড করে দাও। চলো গাইস, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হন। আজকে আমাদের টাটা, বাই বাই।